হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা খুবই সহজ একটা প্যাটার্ন, 5 মাল্টিপ্লাই ঘর লাগে। এটা যদি জেন্টস সোয়েটার, বেবি সোয়েটারে করো দেখতে খুবই ভালো লাগবে। আর এটা খুবই সহজ একটা ডিজাইন, যারা উল্টো সোজা পারে তারা এটা সকলেই করতে পারবে। দেখো ব্যাক সাইডটা এরকম হবে, আর 5 মাল্টিপ্লাই প্লাস 2 ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। এখানে 22টা ঘর তুলেছি। 5 মাল্টিপ্লাই মানে হচ্ছে 20 আর প্লাস 2। আর এখানে আমি এক কাটা সোজা উল্টো করে নিয়েছি। তোমরা যারা বর্ডার করবে, বর্ডারে করার পরে আর কি এক কাটা সোজা উল্টো করবে, তারপরে রাইট সাইডে ডিজাইনটা উঠবে। এটা 4 রোর ডিজাইন, কিন্তু এক কাটা সোজা উল্টো, তারপরে থার্ড কাটায় ডিজাইন, ফোর্থ কাটায় আবার উল্টো, তাই জন্য খুবই সহজ। এবার আমি ডিজাইনটা তুলছি। দেখো প্রথমে আমরা সাইডে তো একটা তুলে নিই, সেটা তুললাম, তারপরে একটা সোজা বুনবো। এবার এই তিনটে ঘরকে একসাথে বুনবো। তিনটে ঘরকে একসাথে সোজা বুনলাম, ফেলবে না। আবার এটা ওপর দিয়ে নিলাম, দুটো হলো। আবার এটাকে একইভাবে সামনের দিক থেকেই সোজা বুনবো। তাহলে তিনটে ঘর হলো, আমি তিনটেকে একসঙ্গে ফেলে দিলাম। 5 বলেছিলাম, দেখো এই যে দুটো সোজা বুনলাম। তাহলে তিনটেতে ডিজাইন হলো আর দুটো সোজা হলো। আবার এখানে আমি তিনটে একসাথে জোড়া বুনবো। এই যে তিনটে একসাথে বুনবো। এই দেখো একটা বুনলাম, আবার ওপর দিয়ে দিলাম সুতোটা, দুটো ঘর হলো। এইবার এই একটা তিনটে ঘর হলো, দেখলে 3 হয়ে গেল। তারপরে আবার দুটো সোজা বুনলাম। আবার দেখো তিনটে ঘরকে এই যে একসাথে করে বুনলাম, ওপর দিয়ে সুতোটা দিলাম, আবার দুটো সোজা। বুনলাম, এই একটা উপর দিয়ে দিয়ে এই তিনটে ঘর হলো, ফেলে দিলাম। এদিকে একটা সোজা। আর দেখো যেটা আমরা তুলে নিই, পেছন উল্টো কাটাতে এটা উঠিয়ে নেব, সেটাও আমি সোজা বুনলাম। তাহলে এই রোটা বুঝতে পারলে তো। এবার ফোর্থ রোয়ে কি হবে, সবগুলোই উল্টো হবে। তোমাদের আগেই বলেছি যে এটা খুবই সহজ। এখানে সোজা উল্টো যারা করতে পারে তারাই ডিজাইনটা করতে পারবে। এক কাটায় শুধু থার্ড কাটাটাই তোমাকে ডিজাইনটা করতে হবে। যেসব বন্ধুরা নতুন, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অল বাটনটা ক্লিক করে দিও। আমি তাহলে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার আমি এক কাটা আবার সোজা উল্টো করব। এটা 4 কাটার ডিজাইন বললাম তো, এক কাটা সোজা উল্টো। আমি প্রথমবার এক কাটা সোজা উল্টো করে এসেছিলাম, তারপরে থার্ড কাটায় ডিজাইন তুলে তারপরে কাটাটা উল্টো করলাম। এখন আবার এক কাটা সোজা করছি, উল্টো কাটাটাও করে আমি এসে আবার ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। এক কাটা সোজা উল্টো আমি আবার করে আসলাম। এবার ডিজাইনটা হবে অল্টারনেটিভ জায়গায়, সেই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো এরকমভাবে দেখবে,
এখানে আমি দুটো সোজা, একটা তুলে নিয়েছিলাম, তারপরে একটা সোজা করেছিলাম, তারপরে ডিজাইনটা করেছিলাম। এর মাথায় মাথায় ডিজাইনটা হলে ভালো লাগবে না, তাই আমরা তো এই 5টা ঘর নিয়ে করছিলাম। এই 3টে ঘর হচ্ছে তোমার বুনে নিয়ে 3বার বুনলাম সেটা, আর এটা দুটো সোজা। এই যে দুটো সোজা করেছিলাম, এই তার লাস্টেরটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। তাই জন্য এদিক থেকে একটা, মানে এদিক থেকে 4th ডিজাইনের 4th ঘরটা নেব, 5th ঘরটা মিডল, আর ওদিক থেকে এই ডিজাইনটার যে 5টা ঘর তার থেকে প্রথম ঘরটা নেব। তাহলে এই 3টেতে আমরা আবার করব। তাহলে এই দেখো আমরা একটা তুলে নিয়েছিলাম, তারপরে একটা সোজা বুনেছিলাম, এখানে 3টে সোজা বুনবো। একটা তুলে নিলাম, তারপরে দেখো প্রথম ডিজাইনের সময় একটা সোজা করেছিলাম, এবার 3টে সোজা করব। দেখো এই যে 3টে সোজা করলাম, এই যে আমাদের 3টে জোড়া করেছিলাম, যে তার লাস্টের ঘরটা আর এই ঘরটা আর এদিকের 3টে জোড়ার ফার্স্টের ঘরটা, এই ডিজাইনে এইটা হচ্ছে আমাদের মিডল। বুঝতে পেরেছো তো? এই দেখো 3টে একসাথে করে বুনছি। এই 3টে বুনলাম, মাথার উপর দিয়ে দিলাম। খুবই সহজ। অল্টারনেটিভ হলে জিনিসটা দেখতে ভালো হয়। যেই এটা এখানে হয়ে গেল, তারপরেই আমরা কি করি, দুটো সোজা। মোটমাট একটা তুলে নিয়ে একটা সোজা করবে, তারপরে ডিজাইন হবে প্রথমবার। আর মনে রাখবে অল্টারনেটিভ যখন করব, একটা তুলে নিয়ে 3বার সোজা করব, তারপরে ডিজাইনটা উঠবে। আবার 3টে জোড়া একসাথে, এই ফেলে দিলাম, আবার দুটো সোজা। এদিকে আর ডিজাইন উঠবে না, আমি সবগুলো সোজা করে নেব। আমি তোমাদের সঙ্গে এক কাটা উল্টো, ডিজাইনের পরের কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো করে আসছি। আর একবার তোমাদের দেখিয়ে দেবো ডিজাইন তোলাটা। দেখো আমি এটা আবারও একবার 3বার আর কি, একবার উল্টো, একবার সোজা, একবার উল্টো করে এসছি। ডিজাইনটা দেখো 2বার পড়েছে। এবার দেখো এই একটা তো প্রথমটা আমরা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে একবার সোজা করব। এই যে অল্টারনেটিভ, মানে এবার 3টের জায়গায় আমরা এই যে এই 3টেকে একসঙ্গে আমরা জোড়া বুনব। আবার দুটো সোজা। বুঝতে পেরেছো তো তোমরা? আবার 3টে একসঙ্গে। এই যে এরকম ভাবে হবে। দেখো এই যে এখানে হয়েছে, আবার অল্টারনেটিভ এখানে হয়েছে, আবার এখানে হয়েছে, এই যে এরকম ভাবে। কেমন লাগলো জানিও। ডিজাইনটা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি কমেন্ট করে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।